ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে আন্দোলন আরও জোরালো হয়েছে। জেনজি সমর্থিত ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকা অবস্থান কর্মসূচি মঙ্গলবার চতুর্থ দিনে প্রবেশ করেছে। মেডিকেল প্রবেশিকা সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের প্রতিবাদে তীব্র গরম ও কঠোর পুলিশি নজরদারির মধ্যেও দিনরাত অবস্থান চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। তারা ঘোষণা দিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে প্রতিদিনই নতুন নতুন মানুষও সমবেত হচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলকে ঘিরে সৃষ্ট অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়ছে এবং আত্মহত্যার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। দেশের শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতার অভাব এখন জাতীয় সংকটে পরিণত হয়েছে এবং এই পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা উচিত। আন্দোলনকে কেন্দ্র করে যন্তর মন্তর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, এর আগে পুলিশি নির্দেশ অমান্য করে রাতভর অবস্থান করায় তাদের পানি সরবরাহ বন্ধ এবং বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে এসব প্রতিকূলতার মধ্যেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক প্রচারণা দিয়ে শুরু করা ককরোচ জনতা পার্টি বর্তমানে তরুণদের একটি বড় আন্দোলনে পরিণত হয়েছে। দলটির প্রতিষ্ঠাতা ও বুস্টন ইউনিভার্সিটির সদ্য স্নাতক অভিজিৎ দীপকে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে আন্দোলনের নেতৃত্বে যোগ দেন। তার আহ্বানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষ এই আন্দোলনে অংশ নিচ্ছেন। সিজেপির আন্দোলনে মোদী সরকার ব্যাপক চাপের মুখে রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, মোদী সরকারের অধীনে ভারতের তরুণ সমাজের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এজন্য তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আফজাল হুসাইন, এশিয়া পোস্ট।